শাকিব খানের পুরো বাংলাদেশ আজকে সব টপিক শেষ। আজকে শুধুমাত্র শাকিব খানের টপিক চলবে আর শাকিব খানের বাংলাদেশ আজকে। আমি আজকে আবার শাকিব খানের সেই বরবাদ মুভির একটা মানে সেম শাকিব খান একটা শার্ট পরছিল ওরকম সেম আমাদের একটা ড্রেস আছে, ওটার ভিডিও আপলোড দিয়ে দিছি। চান্স কাজে লাগাইতে হবে। ওকে, সো কেমন লাগতেছে আমাকে শাড়িতে? সবার কেমন লাগতেছে বলেন। আমি আজকে এখন খালি টাইমলাইনে ঢুকে খালি শাকিব খান, পুবলি আপু, শাকিব খানের পোস্ট ওটাই দেখতে পারতেছি। বাই দ্য ওয়ে, কি অবস্থা সবার, কেমন আছেন? আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে ফেলবেন। হোপফুলি এই শাড়িটাতে আমাকে ভীষণ সুন্দর লাগছে। কি অবস্থা সবার? আজকে ফেসবুকে আর ঢোকা যাবে না, সব জায়গায় শুধু শাকিব খান, বুবলি আর তার বাচ্চা। কি অবস্থা সবার? আপু ওয়াও লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করতেছেন। নরসিংদী থেকে দেখছি, খুব ভালো লাগছে, অনেক কিউট লাগছে ঐশী ঈশা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো কেমন লাগতেছে আমাকে বলেন। ওয়াও, অনেক আপুরা জয়েন করতেছেন। আমি এই জন্য শাকিব খানের মুভির গান দিছি আজকে। আর প্রিয়তম গানটা আমার এমনিতেও পছন্দ, প্রিয়তম গানটা খুবই সুন্দর। শাকিব খানের ইদানিং কালে যত মুভি আছে সব মুভির মধ্যে এইটা বেস্ট গান, বেস্ট সং আমার কাছে মনে হয়েছে। আজকে টাইম লাইনে শুধু শাকিব খান। আমি এই জন্য লিখছি আজকে শাকিব খানের বাংলাদেশ। কেমন আছেন সবাই? অ্যান্ড আসলে সুপারস্টার হলে এমন সুপারস্টারই হওয়া উচিত, তাই না? সুপারস্টারের নিউজে পুরো দেশ টাল মাটাল, দেশের সব খবর বাদ। বাট শাকিব খান একটা সময় মানে কি ছিলেন এবং কি থেকে ওনাকে দেখে কিন্তু আসলে মানে খুব ইন্সপায়ার হওয়ার মতো, তাই না? যে একসময় শাকিব খানকে নিয়ে মানুষ হাসাহাসি করতো, সেই শাকিব খানের নিউজে এখন বাংলাদেশের সব নিউজ শাকিব খানের নিউজে ঢাকা পড়ে যায়, সব কিছু ঢাকা পড়ে যায়। শাকিব খানের মুভি দেখার জন্য এখন মানুষ আগে থেকে টিকিট বিক্রি হয়, আগে থেকে মানুষ বুকিং দিয়ে রাখে। সো এটা আসলে হয় না যে আমাদের প্রত্যেকের লাইফে আমরা এই ইন্সপিরেশনটা নিতে পারি যে মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করতে পারে, অনেক কিছু করতে পারে, বাট আমরা যদি নিজের লক্ষ্যে স্থির থাকি, আমরা যদি নিজের লক্ষ্যে এগিয়ে যাই, দেখবেন যে কেউ আপনাকে আটকাইতে পারবে না। একটা টাইম পরে আপনার সাকসেস আপনাকে ধরা দিবেই দিবে। শাকিব খানকে দেখে এটা কিন্তু আসলে সবার শেখা উচিত। আমি নিজে তো অনেক অনেক শিক্ষা নিই যে এক সময় যে শাকিব খানকে নিয়ে মানুষ হাসাহাসি করতো, যে যারা বলতো ও শাকিব খানের মুভি, আজকে তারাই কিন্তু শাকিব খানের সাথে দেখাও করতে পারে না। সো ব্যাপারটা খুব মানে আমি তো খুব অনুপ্রাণিত হই। অ্যান্ড শাকিব ভাইকে নিয়ে আমরা দুইটা প্রোগ্রাম করছি, একটা দুবাইতে আর একটা বাংলাদেশে, সেটা আরও আগে, আরও 3 বছর আগে। সো প্রাউড ফিল হয় এখন ওনাকে নিয়ে। উনি যখন ওনার একটা নিউজ যখন আসে তখন বাংলাদেশের সব খবর বাদ, এখন টাইম লাইনে শুধু শাকিব খানের নিউজ। মানে আমার প্রোডাকশন হাউস থেকে একজন হচ্ছে প্রথমে ছবিটা পাঠায় বলতেছে যে ম্যাডাম এই বুবলিয়াপুর এই লং শার্টের মতো আমরা কি একটা শার্ট বানাবো? আমি তো ছবি দেখে পুরো অবাক। আমি বলছি হ্যাঁ এই ডিজাইনটা বানানো যায়, এরকম একটা লং শার্ট বানানো যায় ডেফিনেটলি। তারপর আমি ফেসবুকে ঢুকে দেখি শুধু সব জায়গায় শুধু একই ছবি। আমি এটাই বলতেছিলাম যে সুপারস্টার হলে এমন স্টারই হওয়া উচিত যে যার নিউজের কাছে সব নিউজ ঢাকা পড়ে যায়। সে অনেক ভীষণ পরিশ্রমী একটা ছেলে, পরিশ্রম করে সে আজকে এই জায়গায় আসছে। আমি এটা অনেক অ্যাপ্রিসিয়েট করি। না আমার তো ভীষণ ভালো লাগছে, সত্যি কথা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আজকে টাইমলাইনে ঢুকে যাচ্ছে না শাকিব খান? হ্যাঁ সব জায়গায় শাকিব খান দেখতেছে, আমিও সেম। এই জন্য আমি লিখলাম যে শাকিব খানের বাংলাদেশ, এই সবার সকল নিউজ সবকিছু এখন বাদ, এখন শুধু শাকিব খানের নিউজ চলবে। এখন ইভেন তো দেশের পলিটিক্যাল ইস্যু হলেও ওটাও বাদ, পাবলিক এখন শুধু শাকিব খানের নিউজ খাবে। শাকিব খানের এখন প্রচুর মানে আগে থেকে ওনার অনেক ফ্যান ফলোয়ার্স ছিল, বাট এখন তো আরো বেশি। ওয়াও, সো এই হচ্ছে সুন্দর একটা শাড়ি অ্যান্ড উইথ বিউটিফুল ব্লাউজ পিস কে লিখছেন অপু বিশ্বাসের জন্য মন খারাপ লাগছে। ও আবার দেখবেন যে অপুদির সাথে আবার ছবি তুলছে। হ্যাঁ ওনার যেহেতু দেখেন মানুষও এগুলা নিয়ে প্রচুর তালাতালি করে, ওনার যেহেতু 2টা বাচ্চা, হ্যাঁ 2 ঘরের, সো উনি 2 ফ্যামিলির সাথে ছবি তুলতেই পারে, তাই না? মানুষ আসলে তালাতালি করে জিনিসটাকে আরো বেশি বাড়ায়। ওনার 2টা বাচ্চা, প্যারেন্টিং এর একটা ব্যাপার থাকে না, 2 বাচ্চার যেহেতু 2 মা, তো উনি ওনার মতো করে ম্যানেজ করে, তাই না? এটা নিয়ে আমরা আসলে জাজ না করাই উচিত।
কারো ব্যক্তিগত জীবন নিয়ে জাজ না করাই উচিত। উনি ওনার মতো করে হয়তো ম্যানেজ করে, বাট পাবলিক আমরা আসলে এটাকে বেশি গোলাটে বানাই ফেলি সবাই। আপনাদের ওনাকে আজকে ঘুম আসতেছে না শাকিব খানের টেনশনে? হ্যাঁ, কি অবস্থা সবাই, কেমন আছেন? রাত 2টা বাজে, শাকিব খানের টেনশনে ঘুম আসতেছে না কার কার বলেন দেখি, একটু শুনি। শাকিব খান গেছে আমেরিকায়, বা আমরা বাংলাদেশের মানুষজন আমরা কেউ ঘুমাইতে পারতেছি না। আচ্ছা, সবার কি অবস্থা? অনেক আপনারা অলরেডি জয়েন করে ফেলছেন, যারা যারা দেখতেছেন তাড়াতাড়ি করে লাইভটাকে শেয়ার করে দেন। অ্যান্ড আমি আজকে নিউজ ফিডে ঢুকে আমি ভাবতেছি ভাই আজকে কি আমরা কোনো কাপড় চোপড়ওয়ালারা কোনো জায়গা পাবো নিউজ ফিডে? আজকে কি কেউ কাপড় চোপড় কিনবে নাকি শুধু সবাই পোস্টের অপেক্ষা করবে বলেন? কি নিউজ ফিডে জায়গা পাবো? আচ্ছা, সো অনেক আপনারা জয়েন করতেছেন, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি ঘুমাই গেছিলাম, তোমার কথা শুনে আসলাম। বরিশাল্লা লিমা আফা, ও তাই? বরিশাল্লা লিমা আফা, থ্যাংক ইউ সো মাচ। আমরা সেটাই বলতেছি, শাকিব খানের বাংলাদেশ, তো আমরা কি নিউজ ফিডে একটু জায়গা পাবো কিনা, আমিও সেটাই বলতেছি। সো এটা দেখেন, শাকিব ভাই আসলে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, তিনি বাংলাদেশের এমন একজন সুপারস্টার যে ওনার নিউজ আসলে আর নিউজ ফিডে অন্য কোনো কিছু জায়গা পায় না। আজকে পুরো নিউজ ফিড জুড়ে শুধু এগুলো।